গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি যাচ্ছি দীঘা। ব্লগটা আমি আমার বাড়ির থেকে শুরু করলাম। চলো দেখা হচ্ছে গাড়ির কাছে গিয়ে। আমি চলে এসেছি গাড়ির কাছে। আমরা কোনো বাস ভাড়া করে বা ট্রেনে যাচ্ছি না, আমরা নিজেদের গাড়ি ভাড়া করেই যাচ্ছি। তারপরে গাইজ গাড়ির চারটে চাকায় জল দিয়ে দিলাম। কোনো জায়গায় বেরোনোর আগে নাকি গাড়ির চাকায় জল দিতে হয়, তার জন্য জলটা দিয়ে দিচ্ছিলাম। তারপরে গাড়িটা ছেড়ে দিল আর আমরাও দীঘার জন্য রওনা দিয়ে দিলাম। আর গাইজ সব থেকে বড় কথা হলো জীবনে প্রথমবার দীঘা যাচ্ছি, তাও আবার বন্ধুরা একসাথে। তাহলে কি পরিমাণে মজা হবে আর কত কত মজা হবে তোমরা তো বুঝতেই পারছো। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কাকু আমাদের লাইক শেয়ার কমেন্ট করে দিবা। আসসালামু আলাইকুম ভাইজান। তো গাইস অনেকক্ষণ ট্রাভেলিং করার পর আমরা হাফ রাস্তায় প্রায় পৌঁছেই গেছি। আর তার জন্য গাড়িটা এখানে একটু পার্কিং করে দিল। আমাদের ড্রাইভারের খিদে পেয়ে গেছিল বলে তাই গাড়িটা পার্কিং করিয়ে আমাদের ড্রাইভার খেতে গেল। তার জন্য আমরাও সবাই মিলে এক কাপ করে চা নিয়ে নিলাম। এত দূর ট্রাভেলিং করছি গাইস, মাঝে একটুখানি চা না খেলে হয়? আর যারা চা পাগল তারা তো মাঝে একটুখানি চা না খেয়ে থাকতেই পারবে না, যেমন আমি। গাড়িটা এখানে দাঁড় করানো আছে আর এরা ছবি তুলছে। তারপরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা গাড়িতে সবকিছু আবার গুছিয়ে নিয়েছিলাম, কেন আমাদের আবার রওনা দিতে হবে। আর গাইজ আমরা মাত্র 7 জন ছেলে যাচ্ছিলাম, কিন্তু সব থেকে বড় কথা হলো আমাদের ড্রাইভার কিন্তু খুব ভালো গান করতে পারে। তোমরা কি শুনবে ড্রাইভারের গান? শোনো তাহলে। তো গাইস তোমাদের কেমন লাগলো আমাদের ড্রাইভারের গান? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর যারা যারা ভিডিওটা এত পর্যন্ত দেখে ফেলেছো তারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। আর তোমার ইচ্ছা মতন সুন্দর একটা কমেন্ট করে দিও। তারপরে গাইস আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর শেষমেশ দীঘার গেটটা দেখতেই পারলাম। আর এই সময়টা যে কি খুশি লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা যারা জীবনে প্রথমবার কোনো জায়গায় গেছো তারা তারা এইটা অনুভব করতে পারবে। তো আমার ফেসটা একবার দেখো গাইস, তাহলে বুঝতে পারবে আমি কত পরিমাণ খুশি হয়েছি। তো দীঘা আমরা চলে আসছি। দীঘার কাছে আমরা চলে এসেছি। তো গাইজ আমরা চলে এসেছি দীঘা। এখন আমরা দেখবো সূর্য ওঠা, তার জন্য অপেক্ষা করছি।
সূর্য উদয়টা দেখে আমরা সবাই আবার গাড়িতে চলে আসলাম। আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম বলে তাই সূর্য উদয়টা দেখতে পারলাম। তারপরে এসে আমরা একটা হোটেল খুঁজছিলাম, একটুখানি খোঁজাখুঁজি করার পরে আমরা হোটেলটা পেয়ে গেলাম। আর হোটেলের ভিতর ঢুকার সঙ্গে সঙ্গে দেখো ছেলেপেলে কত মস্তি করছে। আর আগের দিন রাতে আমি সারা রাতে জেগেছিলাম, তাই আমার খুব ঘুম পাচ্ছে, তাই আমার খুব ক্লান্ত লাগছে, তার জন্য আমি এখন ঘুমাবো। আর দীঘার আরো ব্লগ তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। ততক্ষণের জন্য টাটা।